চলে এসো। এখন পুরুত মশাইকে পেলে হয়। দেখি। ওই তো পুরুত মশাই, এসো এসো এসো। পুরুত মশাই, হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে এক্ষুনি আপনাকে জয়কালী বলে একটা বিয়ে দিতে হবে। বিয়ে? চলুন ভেতরে চলুন। চলো আসুন। কিসের বিয়ে? জয়কালী কি যে বলেন পুরুত মশাই, এই বয়সে আপনাকে আবার বিয়ে শেখাতে হবে? 5টা ছেলে মেয়ের যেমন হয় তেমন আর কি। ওই যে দেখলেন, ওটা ছেলে আর ওইটি মেয়ে। হ্যাঁ, সাজ দেখে পাত্রী বলে মনে হলো, কিন্তু ছেলের সাজ দেখে তো পাত্র বলে মনে হলো না। যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। জয়কালী, গন্ডগোল যদি কিছু থেকেই থাকে তাহলে আপনার তো কিছু চিন্তা নেই। সবচেয়ে বড় কথা হলো যে গন্ডগোল চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে পরেও পুলিশ কখনো পুরুতকে নিয়ে টানাটানি করে না। আর বড় কথা কি জানেন, ওরা তো সাবালক সাবালিকা। আপনি পুরুত মশাই দয়া করে বিয়েটা দিন। আপনি কোন পক্ষ? আমি হলাম যে পাত্রপক্ষ, আমি ছেলের মা। তা বিয়ে তো অনেক হ্যাপা, জানেন, অনেক খরচা। আপনি কোনো চিন্তা করবেন না পুরুত মশাই, আপনি আমাকে ফর্দটা করে দিন, আমি জয়কালী বলে এক্ষুনি সব ব্যবস্থা করছি। আচ্ছা, আসুন ভেতরে আসুন। ঠিক আছে, চলুন। জয়কালী, ইয়ে কৃষাণু, এসো ভেতরে এসো। চল চল। ভাই, তুমি কাঁদছো কেন? জানি না, কাল রাতে ঝোঁকের মাথায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। এখন বাড়ির সবার মুখগুলো বারবার মনে পড়ছে। বুঝতে পেরেছি। ভাই, তোমার কাছে এখনো সময় আছে। তুমি চাইলে বাড়ি ফিরে যেতে পারো। এখন একটা হয় না কৃষাণু? কেন হয় না রাই? রাই, সেরম হলে আমি তোমার সঙ্গে যাব, তোমাকে তোমার বাড়ি অবধি দিয়ে আসবো। তোমার বাড়ির লোকের সঙ্গে কথা বলবো, আমি হাত জোড় করবো, দরকার হলে পায়ে করবো আমি। তুমি কি আমায় ফিরিয়ে দিতে চাইছো? তুমি আমায় চাও না? রাই, আমি তোমাকে চাই। আমি শুধু তোমাকেই চাই রাই, কিন্তু তোমাকে কষ্ট দিয়ে তোমার চোখের জলের বিনিময় নয়। আমি আমার ভালোবাসা হারাতে চাই না, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে চাই না। রাই, শুধু কৃষাণুর, বিশ্বাস করো। কৃষাণু, শোনো। হ্যাঁ মামা। ইয়ে বলছি, জয়কালী, আমি একটু বেরোচ্ছি, দোকানে কয়েকটা জিনিস আনতে হবে। আর তোমরা কিন্তু এখান থেকে এক পা নড়বে না। আর একটা কথা মাথায় রেখো, তোমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি, ঠিক আছে? জয়কালী, আমি যাচ্ছি আর আসছি। রাই, জানো তো, আমি না স্বপ্নেও ভাবিনি যে তুমি আমার কাছে সবকিছু ছেড়ে চলে আসবে। এটাই সত্যি।
স্বপ্ন নয়। আরে কোণের সাজে মেয়েটা সন্দীপদার ছোট বোন রাইনা, ও এখানে কি করছে? কেসটা গড়বড় মনে হচ্ছে। যাই সন্দীপদাকে খবরটা দিয়ে আসি। কাকিমা, এবার প্লিজ একটু উঠে কিছু মুখে দিন। কাল রাত থেকে তো আপনারা কেউ কিচ্ছু খাননি, এবার তো আপনারা অসুস্থ হয়ে পড়বেন। সেই তো। চলো বাবা, তোমায় কিছু খেতে দিই, চলো। না না, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আমি অফিসে গিয়ে কিছু একটা খেয়ে নেব। অফিস? তুমি এখন অফিসে যাচ্ছ নাকি বাবা? হ্যাঁ, কি করবো বলুন, আমাকে ছাড়া অফিস তো আর কেউ সামলাবার নেই। না না, যাও, এখানে তো তেমন কোনো কাজও নেই, আর থেকে কি বা করবে, শুধু তামাশা দেখা ছাড়া। যাও যাও যাও, আসছি আমি। এসো এসো বাবা, এসো। দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে চলে আসছি। আমিও তোমার সঙ্গে যাব, আমাকে ড্রপ করে দিয়ে তারপর তুমি অফিসে যাও। তুমি তুমি আজকেই বাড়ি চলে যাবে? কেন, তোমার কি কোনো আপত্তি আছে তো? না মানে এতদিন বাদে তুমি এই বাড়িতে এসছো, তারপরে এখানে এরকম একটা ঘটনা ঘটে গেল। এখন তো তোমার এই বাড়ির লোকজনের পাশে, বিশেষ করে তোমার মায়ের পাশে থাকাটা দরকার, তাই না? থেকে যা না দোয়েল, থেকে যা, তাহলে তো পাঁচজনকে এটা অন্তত বলতে পারবো আমাদের বাড়ির সব কটা মেয়ে একরকম নয়, সবাই উচ্ছৃঙ্খল নয়। ঠিক আছে, যাবো না। আমি আসছি তাহলে। সন্দীপ, যা বাবা, অফিসে যা। এভাবে বসে থেকে কি করবি বল? অফিসে গিয়ে 5টা লোকের সঙ্গে কথা বললে তবু মনটা ভাল লাগবে। যা, অফিস যা। কি আর অফিসে যাব মা, ছোট বোনের বিয়েতে আনন্দ করব বলে 7 দিন তো ছুটি নিয়ে রেখেছি। কি করবি বল? আমাদের পোড়া কপাল। শুনছ, এইভাবে শরীর খারাপ হবে, এভাবে দাঁড়িয়ে থেকো না। চলো কিছু খেয়ে নেবে, চলো। হ্যাঁ, বাড়ির সবাইকে খেতে দিই, যে গেছে সে তো গেছে, তার জন্য আমরা কেন উপোস করে মরব? চলো খেয়ে নেবে। মা, আর কেঁদো না, এবার চুপ করো। কেন কিছু বলছো না মা? কথা বলো না। কি কথা বলবে বলতো অপু? কি বলবে? আমাদের কথা বলার কোনো মুখ আর রাখলি তোরা? এখন বুঝতে পারছিস তো কৃষাণুকে জামিনে ছাড়িয়ে এনে কত বড় ভুলটা করেছিস? কাকিমা, তুমি কেন বারবার? আরে অপু, তুই তো অনেক পড়াশোনা করেছিস,
তোর বুদ্ধি তো আমাদের থেকে অনেক বেশি। একবার নিজে ভেবে বলতো, এই কাজটা করে তুই কোনো অন্যায় করিস নি? বল না, বল। সত্যি দিদি, তুই কেন বলতো কৃষ্ণকে ছাড়াতে গেলি জেল থেকে? যদি না ছাড়াতিস তাহলে আজ তো এই বিপদটা ঘটতো না। আর কটা দিন সবুর করতে পারলি না? সন্দীপদা, সন্দীপদা, কি রে, কি হয়েছে? একটু এদিকে আসবে, কথা আছে। কি ব্যাপার রে? একটু এদিকে এসো, কথা আছে। তোমার ছোট বোন রায়কে দেখলাম আশীর্বাদ কালী মন্দিরে একটা ছেলের সঙ্গে। কি বলছিস তুই? কখন? এই তো এক্ষুনি, এখনো বিয়ের সাজেই রয়েছে। রানা, তুই ঠিক দেখেছিস? একদম ঠিক। রানা এত বড় কানা নয় যে ভুল দেখবে। আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস সন্দীপ? দরকার আছে, ফিরে এসে বলছি। সন্দীপ শোন, একজন পাপ করবে আর বাড়ির শুদ্ধ লোক যে কতদিন ধরে তার বোঝা বইবে। ঈশ্বর, বাবু, এই নিয়ে কিন্তু 4 কাপ হলো। লাগান। আগে বাবু। মধুরা ঘুম থেকে উঠেছে? উঠেছে কি বলছেন? এতক্ষণে তো বোধহয় কলেজে যাওয়ার জন্য তৈরিও হয়ে গেছে। এই তো ঘরে গিয়ে ফলের রসটা দিয়ে এলাম। এদিকে আয়। হ্যাঁ বাবু। বলছি যে ওকে কিরকম দেখলি বলতো? বেশ খুশি খুশি নাকি দুঃখী দুঃখী? সে আমি কি আর বুঝি বলুন বাবু, তবে দেখে তো বেশ খুশি খুশি লাগলো। খুশি খুশি লাগলো? লাগলো। লাগলো? হ্যাঁ। হ্যাঁ, আসছে বছর পুজো তোর মাইনে বাড়িয়ে দেবো, যা। খুশি খুশি লাগলো, তার মানে সৈকতকে মনে ধরেছে। আচ্ছা শোন, হ্যাঁ। তোর সৈকতকে কেমন লাগে বলতো? খুব ভালো বাবু, খুব ভালো। কি সুন্দর দেখতে, দিদিমণির পাশে খুব ভালো মানাবে। একেবারে যাকে বলে রাত জোটক। তাই? হ্যাঁ। বলছিস? হ্যাঁ। হ্যাঁ, বাবা। কার পছন্দ দেখতে হবে তো। বুঝলি রাখাল, হ্যাঁ। মামরা মেয়ে তো, একটা ভালো পাত্রের সঙ্গে ওর বিয়েটা দিতে পারলে আমি শান্তি পাই। আর বুঝলি, আমি যেরকমটি চেয়েছিলাম সৈকত ঠিক সেরকম ছেলে, তারপরে আবার দিবাকরের ছেলে। গুড মর্নিং বাপি। গুড মর্নিং সুইটহার্ট। আজকে তো সকাল সকাল তাড়াতাড়ি হয়ে গেল নাকি আজকে? আর বলো না বাপি, তুমি তো জানো অক্টোবর মাসটা ছিল ওরাল হেলথ মান্থ। সেই মাসে যত ফ্রি ডেন্টাল চেকআপ, আর তার ফাইল আজকে ফার্স্ট ক্লাসে সাবমিট করতে হবে। কত কাজ বুঝেছো আমার? ঠিক 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 ঠিক। তোর পিপি কোথায়? পিপি তো এখনো পুজো সেরে বেরোই। ওই তো। এই তো পিপি এসে গেছে। গুড মর্নিং। মর্নিং। জুস খেয়েছিস? খেয়েছি। এ মধুরা, বলছি যে ওই সৈকত তোকে সকাল থেকে একবারও ফোন টোন করেছিল? কই না তো। তুই ফোন করেছিলি? আমি না, কেন? কেন কি রে? আরে ছেলেটার খোঁজ খবর নেই না? তোমরা তো এমন করছো যেন আমার বিয়েটা হয়েই গেছে। তোর বিয়েটা হয়নি ঠিকই, কিন্তু হবে খুব শিগগির। মানে আর কিচ্ছু না, আনন্দ। দিনক্ষণ দেখ, ওর বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেব। আমি তো তাই চাই। না,
আমি তো তাই চাই না। আমি এখন বিয়ে করতে চাই না বাপি, আর বিয়ের আলোচনা তো আমি এখন মোটেই চাই না, কেননা আমার কলেজে যেতে প্রচন্ড দেরি হয়ে যাচ্ছে। সরে যাও, সরে যাও। আরে আরে দাঁড়া, ব্রেকফাস্টে করে যা। বিবি আমি ক্যান্টিনে খেয়ে নেবো, টাটা। পাগলি একটা। সেই জন্যই তো বলছি, যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ের বাঁধনে বেঁধে ফেল। হ্যাঁ, আপনার কাজ হয়ে যাবে, আর কোনো টেনশন করবেন না। আর তবে বিকেলের মধ্যেই কিন্তু ওই চারখানের নেকলেসটা আমার বাড়িতে পৌঁছে দিচ্ছেন। হ্যাঁ, আজ মিসেসের আবার আরেকটা বিয়ে বাড়িতে যাওয়ার আছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, হ্যাঁ সব হয়ে যাবে। কি চাই? স্যার আপনাকে এক্ষুনি ওই আশীর্বাদ কালী মন্দিরে যেতে হবে একবার আমাদের সঙ্গে। এই সকাল সকাল কালী মন্দির? আগে স্যার। কত ধার্মিক মানুষ আমি নই। স্যার স্যার প্লিজ স্যার, আপনাকে যেতেই হবে স্যার, নয়তো একটা সাংঘাতিক গন্ডগোল হয়ে যাবে স্যার। কিন্তু ব্যাপারটা কি? স্যার কাল রাত্রিরে একটা বকাটে ছেলে আমাদের বাড়িতে ঢুকে আমার ছোট বোনকে তুলে নিয়ে যায় স্যার, জোর করে নিয়ে যায় স্যার। তা কাল রাতে এফআইআরটি লেখাননি কেন? স্যার দেখুন, হিড়িকে হয়ে ওঠেনি স্যার, আর প্রচন্ড দুশ্চিন্তায় আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার ডাকতে হয়, আসা হয়নি স্যার থানায়। স্যার আজ সকালে কিন্তু ওদের দুজনকে ওই কালী মন্দিরে দেখা গেছে স্যার। কে দেখেছে? আমি দেখেছি স্যার, নিজের চোখে দেখেছি, আমি সাক্ষী স্যার। স্যার আপনি স্যার দয়া করে যদি স্পটে গিয়ে ছেলেটাকে অ্যারেস্ট করেন। ঠিক আছে। দারু, ইয়েস স্যার, গাড়িটা বের করতে বলো। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ইটস ওকে। কন্যা সম্প্রদান করবেন কে? জয়কালী কেন আমি করব? আপনি পাত্রপক্ষের মামা, আপনি কন্যা সম্প্রদান করবেন? জয়কালী না, আমি পাত্রীর কাকা। বাহ, এর মধ্যে আমার কাকাও হয়ে গেলেন। ব্যাপারটা কি জানেন পুরোহিত মশাই, আসলে রক্তের সম্পর্কটা তো বড় সম্পর্ক কথা নয়। আচ্ছা, বড় কথা হচ্ছে মানুষের মনের সঙ্গে মনের সম্পর্কটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাকে পুরোহিত মশাই আর কথা বাড়িয়ে লাভ নেই, দয়া করে আপনি সম্প্রদানের কাজটা জয়কালী বলে শুরু করুন। হ্যাঁ দিক বলুন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো নমো পবিত্র, অপবিত্র, পবিত্র বা, পবিত্র বা, সর্বাবস্থান, সর্বাবস্থান, গতৌপি বা, গতৌপি বা, যশ্বরে, যশ্বরে, পুণ্ডরিকাক্ষং, পুণ্ডরিকাক্ষং, সবাহ্যা, সবাহ্যা, অভ্যন্তর সূচি, অভ্যন্তর সূচি। নিন পুরোহিত মশাই, জয়কালী বলে মালা বদলের কাজটা বা সেরে ফেলুন। দাও কৃষ্ণ, মালাটা নাও 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 নাও, তাড়াতাড়ি করো। রায়, হ্যাঁ কি করবো? জয়কালী সেটাও জানো না, আমার গলায় পরিয়ে দাও। উফ, আরে লোকে তো সিনেমা টিনেমাও দেখে, সিনেমা দেখে তো কিছু শেখে নাকি? একে অপরের গলায় পরিয়ে দাও। পুরোহিত মশাই নিন নিন নিন, আপনি মন্ত্রপাঠ শুরু করুন। নিন, হ্যাঁ দাও দাও দাও, পরিয়ে দাও। বাহ